গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। তবে আমার মনে হয় ভালোবাসার কোনো নির্দিষ্ট দিবস নেই। প্রত্যেকটা দিনই প্রত্যেকটি মানুষের কাছে ভীষণ স্পেশাল, কারণ যে দিনটি চলে যায় সেই দিনটি আর আসে না। তাই কাছের মানুষকে, মনের মানুষকে, প্রিয়জনকে সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। যাই হোক, আজ খুব সকাল সকাল যাব কলকাতা। অনেক কিছু প্ল্যান রয়েছে, কি করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে দিনটাকে শুরু করি। আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর দুজনকে দেখুন, অপেক্ষা করছি ট্রেনের জন্য। ওই দেখুন সিগন্যাল হয়ে গেছে, ট্রেনও চলে এসেছে যথাসময়ে। আজকে প্ল্যান করেছি উত্তম উঠবে জেনারেলে আর আমি উঠবো লেডিসে, কারণ আমি একটু ঘুমিয়ে যাব। ঘড়িতে এখন বাজে 6:15। আমাদের 6:15 কৃষ্ণনগর লোকাল। এদিক থেকে ট্রেনটি ফাঁকা থাকলেও, অর্থাৎ আমি বলতে চাইছি কৃষ্ণনগরের পরের স্টপেজেই যখন বাতকুল্লা, আর ট্রেনটি যখন কৃষ্ণনগর থেকে আসছে, তাই এই সকালবেলার ট্রেনটা একটু ফাঁকাই থাকে। কিন্তু যত আমি কলকাতার দিকে এগোতে থাকবো তত ভিড়টা বাড়তে থাকবে। তাই জেনারেলে উঠছি না, কারণ ওখানে অনেকটাই বেশি ভিড় থাকবে, আমি ঘুমোতে পারবো না। আর প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছি যে ট্রেনে উঠে আমি এক ঘুম দিয়ে নেব। পুরো ফাঁকা ট্রেন আর ছুটির দিনে দারুণ একটা বসার জায়গা পেয়ে গেছি, আর দেখুন ঘুমিয়েও পড়েছি। এই প্ল্যাটফর্মটি হলো কালীনারায়ণপুর। লাইন ক্লিয়ার নেই বলে এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ হলো ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আর এই সকালবেলায় আমার কো প্যাসেঞ্জার যারা রয়েছে তারা বেশিরভাগই আমাদের হেল্পিং হ্যান্ড। বাড়িতে যে সমস্ত মাসিরা আমাদেরকে হেল্প করে থাকেন তারাই। তাদের সাথে বেশ আলাপ করতে করতেই যাচ্ছি। এত জোরে জোরে ওনারা কথা বলেন আর এত মজা করতে করতে যাচ্ছেন। এই সকালবেলাতেই এত এনার্জি ওনাদের, মানে আমি একটু অবাকই হয়ে গেলাম। আমি হেসে বললাম যে তোমরা কি খেয়ে বাড়ি থেকে এসেছো এই সাত সকালে, এত এনার্জি তোমাদের। আর ওই দেখুন দূরে পূব আকাশে সূর্যি মামা উঠছে, দারুণ লাগছে। অনেক দিন পরে আবার ট্রেন থেকে এত সুন্দর একটা সূর্যোদয় দেখলাম। আর এই মোমেন্টটা ক্যাপচার করব বলে আমি সিট থেকে উঠে একটুখানি দরজার কাছে এসেছি। আর ট্রেন এখন পৌঁছে গেছে প্রায় রানাঘাট। আর 2-3 মিনিটের মধ্যে রানাঘাট স্টেশনে আমরা পৌঁছে যাব। তবে ছুটির দিন বলে এই সাত সকালে খুব বেশি ভিড় নেই, আর হালকা কুয়াশার আবরণ, আর দূরে সূর্যি মামা উঠছে, সব মিলেমিশে আমার জার্নিটা দারুণ। গল্প করতে করতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আর ট্রেন মনে হচ্ছে 1-2 প্ল্যাটফর্মে আজকে দেয়নি, দিয়েছে মনে হচ্ছে 9-10 এরকম কোনো প্ল্যাটফর্মে। সকালের এই আলোটা এত সুন্দর, এই দূরের লাল বাড়িটি আমার ভীষণ ভালো লাগে। যখনই শিয়ালদায় আসি এই জায়গাটি আমি ক্যাপচার করি। আমাদের কৃষ্ণনগর লোকাল দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, আর উত্তম তো ঠিক আমার আগের বগিতেই রয়েছে। ওর সাথে আর কোনো কথা হয়নি ট্রেনে ওঠার পর থেকে, ও নেমে নিশ্চয়ই দাঁড়াবে আমার জন্যে। আর এখন ঘড়িতে বাজে 8:39। নেমে গেছি আমরা। আর ওই দেখুন দূর থেকে আমাকে দেখেই হাঁটা শুরু করেছে, দাঁড়ানোর প্রয়োজন মনে করেনি। যাই হোক, চলুন কোথায় যাচ্ছি আপনাদেরকে তো বলাই হয়নি। আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। হ্যাঁ, আজকের এই বিশেষ দিনেও আমাদের কোনো ছুটি নেই, কারণ এই দুজনের ছুটির দিনগুলোই ম্যাচ করে আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিই। আর কী জন্যে যায় না যায় আশা করি আপনারা কিছু গেস করেছেন। আমি এখনই বিস্তারিত কিছু বলতে চাইছি না। আমরা যথাসময়ে ক্যাবও নিয়ে নিয়েছিলাম শিয়ালদা থেকে, আর পৌঁছেও গেছি আমাদের গন্তব্যে। সাত সকালে কি সুন্দর রাস্তাঘাট ঝকঝকে তকতকে, জনমানুষের অত ভিড় নেই। ছুটির দিন বলেই হয়তো এত সুন্দর একটা পরিবেশ অনুভব করছি সকাল সকাল। আর আমাদের এই যাতায়াতের পথে না ইসকন টেম্পল দেখতে পেলাম, এত সুন্দর লাগছে। উত্তমকে বললাম যদি আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি, মানে ওনার সাথে কথা বলা হয়ে যায়, তাহলে ফেরার পথে একবার মন্দির ঘুরে তারপরে যাব। ভারতবর্ষের অনেক জায়গাতেই তো ইসকন মন্দির রয়েছে, আমি শুধু মায়াপুরের ইসকন মন্দিরই ভিজিট করেছি। একবার নয়, অনেকবার। কতবার তা আমি গুণে বলতে পারবো না। আর আজকে যদি এই মন্দিরে আমি যাই তাহলে আমার দ্বিতীয় কোনো ইসকন টেম্পল ভিজিট হবে। ছুটির দিনে, বিশেষ করে আজকের এই বিশেষ দিনে, মানুষের দেখুন কত রকমের সমস্যা, তাই না? কতজন এসেছে এই ডাক্তারখানাতে, প্রত্যেকেই নিজের নিজের সমস্যা সমাধানের উত্তর খুঁজতে এসেছে। আমরাও এসেছি।
আসলে আজকে আমি যে ম্যামকে কনসাল্ট করছি তিনি এখানে নেই, আমার কিছু পরীক্ষা নিরীক্ষা হবে সেই জন্যেই আসা। তো কি বৃত্তান্ত সবটা আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু এতটুকু বলে রাখি যে আমি খুব যে বেশি ভালো আছি সেরকম নয়, আমার কিছু সমস্যা হয়েছে। কি হয়েছে না হয়েছে আজকের এই ব্লগে আমি শেয়ার করতে চাইছি না, অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তবে হয়তো এখন থেকে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারবো কিনা জানি না, একটু ইরেগুলার হবে। আশা করি আপনারা বুঝবেন বিষয়টি আর মানিয়ে নেবেন। চলুন যাই, এখন মন্দিরের ভিতরে যাই। এখন সময় 11টা। খুব ভালোই যে কাজ নিয়ে এসেছিলাম সব মিটে গেছে ডাক্তারখানাতে, আর এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের দর্শন করব। এটাই একমাত্র উদ্দেশ্য এই মুহূর্তে। আমি ভগবানের কাছে বিশেষ কিছু কোনোদিন চাইনি, আমি শুধু ওনার কাছে একটি প্রার্থনাই করি যে আমার যতটুকু প্রাপ্য আর ওনার যেটুকু মনে হয় আমার জন্যে, কারণ উনি তো ভূত ভবিষ্যৎ সব দেখতে পান, তাই ওনার আমার জন্য যেটা মনে হবে ভালো তিনি যেন তাই করেন আমার জন্য। আমার কিছু চাওয়া পাওয়া নেই। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভগবানের ভিডিও আমি নিতে পারিনি, তবে ছবি তুলতে দিচ্ছিলেন তাই একটি ফটো আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। খুব ভালো লাগলো, খুব সুন্দর। মন্দির যেরকম হয়, টেম্পলের আকৃতি যেরকম হয়, এখানে ঠিক সেই রকম নয়। দোতলাতে রয়েছে ভগবান আর প্রভুপাদের একটি মূর্তি রয়েছে, আর ভগবান আর শ্রীরাধিকার পাশাপাশি রয়েছেন জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। আর পৌঁছে গেছি আমরা গল্প করতে করতে শিয়ালদহ স্টেশন। আর এইখানে দেখুন বাবার পুজো তো আগামীকাল রয়েছে, আর এই ব্লগটি যেদিন যাবে হয়তো ততক্ষণে বাবার পুজো হয়ে যাবে, মানে শিবরাত্রি পার হয়ে যাবে। তো তবুও আমি ক্যাপচার করেছি, কি সুন্দর করে ওনারা সাজিয়েছেন, এত ভালো লাগছে, মানে বাবার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। এত সুন্দর করে ধুতি পরিয়েছেন, বাবা এখানে বসে রয়েছেন কিন্তু তবুও কি সুন্দর করে ওনাকে ধুতি পরানো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটি হলো শিয়ালদা থেকে বেরিয়েই যে একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটের ভেতরে যারা ওখানকার দোকানদার বা যে সমস্ত ঠেলা নিয়ে বসেন তারাই এই পুজোর আয়োজন করেন, আমার যতটুকু মনে হয়েছে, আমি এক্স্যাক্ট জানি না। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এখন পৌঁছে গেছি আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন রয়েছে 12টা 4-এর কৃষ্ণনগর লোকাল। উত্তম একটু ক্লান্ত, তবে ওর অফিসের ফোন এসেই যাচ্ছে, ছুটির দিন হলেও ওর ছুটি নেই। ও নিজেকে বলছে আমি কল সেন্টার হয়ে গেছি, এত ফোনের ঘনঘটা। বেচারা একটু ঘুমোবে তাও পারছে না। আমি বললাম ফোনটাকে ফ্লাইট মোড করে ঘুমিয়ে পড়ো, বলছে ওই করলে আমার আর চাকরি থাকবে না, তুমি কি আমার চাকরিটা বাঁচাতে চাও না? এই দুর্মূল্যের বাজারে চাকরি চলে গেলে খাবো কি। যাই হোক, মজা করছিলাম। ট্রেন এখন ছুটছে, আর এই দেখুন বেচারা উত্তম ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। দাঁড়ান ওকে একটু ডিস্টার্ব করি। ও বুঝতেও পারছে না যে ও ঘুমোচ্ছে আর আমি ওর ভিডিও নিয়ে নিয়েছি, আর সেটা আমি সবার সাথে শেয়ারও করে দিয়েছি। আমিও তো সকালবেলায় ঘুমোচ্ছিলাম, বলুন, এটা তো ন্যাচারাল ব্যাপার। যাই হোক, পৌঁছে গেছি বাতকুল্লায়, আর এখন যাব সোজা মায়ের বাড়ি, কারণ এখন ঘড়িতে বাজে ওই দুপুর 2টো। আর এখন বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া আমার পক্ষে ইম্পসিবল। ওই যে আপনাদেরকে বললাম আমার শরীরটা খুব বেশি ভালো নেই, আর মা সেটা করতেও দেবে না। আর স্টেশন থেকে যাবার পথে তো মায়ের বাড়ি আগে পড়ে, তারপরে আমাদের বাড়ি, তো মায়ের বাড়িতে খেয়ে তারপরেই বাড়ি যাব। আর বাচ্চাদের জন্য বিস্কুট নিয়ে নিতে বলেছে উত্তমকে, কারণ উত্তম গেছে গ্যারেজে গাড়ি আনতে, আর আমি হেঁটেই বেরিয়ে যাচ্ছি। আমি বললাম আমি হাঁটতে থাকি, তুমি গাড়ি নিয়ে এসো। ও গাড়ি নিয়ে এখনও পৌঁছেনি, মনে হচ্ছে ও আস্তে আস্তে আমি বাড়িই পৌঁছে যাব। তোমার বাইক নিয়ে আস্তে আস্তে আমি বাড়িই পৌঁছে গেলাম। গেলাম, গ্যারেজের লোক নেই, কাম করছে। আবার বাইক অন্য গাড়ি ছিল, সব সরিয়ে টরিয়ে বের করলাম। কি হচ্ছে? বাপ এসছে। চল। বাচ্চারা ওর গাড়ির আওয়াজ চেনে, বিশেষ করে হর্ন, মানে অনেক বাইক যায় কিন্তু ও হর্ন দিলেই ও বুঝে যায় যে উত্তম আসছে। মাম্মি, মা পুজো করছে, আমি তাই উত্তমকে বললাম তাহলে তুমি ওদের বিস্কিটটা খাইয়েই দাও। ওরা কত আশা করে তোমার পেছন পেছন রাস্তা থেকে ছুটতে ছুটতে এসেছে, সারাক্ষণ রাস্তার মোড়ে বসে থাকবে, আর বাড়ির কাউকে দেখলে দল বেঁধে তার সাথে যাবে। সেদিন আমি বাজারে গিয়েছিলাম, আমার একটা ইঞ্জেকশন নেবার ছিল, তো 6 জন মিলে আমার পিছন নিয়েছে এবং ডাক্তারের দোকান পর্যন্ত গেছে, মানে যাচ্ছে তাই। শেষে ওখান থেকে আমাকে সবার আগে ছেড়ে দিয়েছেন যে প্রিয়াঙ্কি তুই আগে চলে যায়, নাহলে এই বাচ্চাগুলো সবাইকে ডিস্টার্ব করছে, সবাই তো কুকুর দেখে ভয় পাচ্ছে, তাই না? যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ফিরছি নিজের বাড়ি।
ভীষণ ক্লান্ত শরীর আর ভালো লাগছে না। সকালবেলায় আমি স্নান করেই বেরিয়েছিলাম, মানে এটা আমার একটা অভ্যেস যে আমি যখনই বেরোই না কেন স্নান করেই বেরোই। মানে যদি আপনি বলেন ভোর 5টার সময় বেরোতে, তখনও আমি সেই স্নান করেই বাইরে যাব, বাড়িতে এসে আরও একবার গা ধুয়ে নিই। মাঝখানে অনেকক্ষণ কোনো ভিডিও শ্যুট করিনি, রেস্ট নিচ্ছিলাম। আর আমি আশাও করিনি উত্তম এরকম কেক নিয়ে হাজির হবে। আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি। এর একটা শর্ট ভিডিও গতকাল আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ওর জোড়াজড়িতে শেষে আমি একটু রেডি হয়েছিলাম, তারপরে এই আয়োজনটুকু করেছি। আর ও এই রাইসটা খেতে খুব ভালোবাসে বলে চটজলদি আমি এই রাইসটা ওকে বানিয়ে দিয়েছি আজকের দিনের স্পেশাল। ক্ষুদ্র একটি আয়োজন, আজকের দিনে আমরা বাইরে খেতে যাই, ঘুরতে যাই, কিন্তু কারোর শরীর আর দিচ্ছে না। বিশেষ করে আমার তো মন মানসিকতাও ভালো নেই, শরীরও দিচ্ছে না। সেই জন্যে বাড়িতেই এই ছোট্ট একটা আয়োজন, বলতে পারেন ওই ক্যান্ডেল লাইট ডিনার আর কি, ছোট্ট করে নিজেদের মধ্যে সেলিব্রেট করা আজকের দিনটি। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন।